জামাইটা এখনো পর্যন্ত স্কুলে যাওয়ার নাম নাই। এই বুতাই, তুই কি খেলা বাদ দিবি না? স্কুলে যাবি না আজকে? ও মা, এই চুলাটা বানাইছে তারপর যাই দেখো না এমনিতে একটা চুলা ভাঙে গেছে গা। তোর চুলা কিন্তু যাই হন তোর মাথার মধ্যে আমি ভাঙমু। বেলা কয়টা বাজে এখনো পর্যন্ত স্কুলে যাস না কে? কথা খরচ করিস না, তাড়াতাড়ি স্কুলে যা। ও বড় বৌমা, তুমি কোথায়? আমার কাছে আমার খুব খিদে লাগছে। বৌমা কটা আমার খাবার দাও। সকাল সকাল রেডিওটা বাজানো শুরু করে দিছ, আর ভাল লাগে না। এই সরি, এই তোর কয়বার কম স্কুলে যাবে কি নাকি? ও বড় বৌমা, আসতাছি, সবগুলার একসাথে আমি সাইজ করতাছি। এই সরি, এই তুই তো দেখতাছস যে আমি রান্না করতাছি, যে ডাকতাছে যে তুই কি একটু যাইতে পারস না আব্বার কাছে? আমি যাবো কি? ওইটা কি আমার কাজ? আর তুমি যাও, তুমি এলা বাড়ির বড় বউ, আমাকে তো আব্বা ডাকে নাই যে আমি যাই আব্বার কথা শুনবো। বাবা চাপা তো দেখি বেশ ভালোই বাড়ছে, ছোট মুখে বড় বড় কথা। এখন তো হাতে সময় নাই, ওইদিকে সাইজ করে আসা, তারপর তোর চাপার সাইজ আমি করতাছি। ভাবি আমার চাপা কিন্তু বাইতে রাইখে আসি নাই, চাপা কিন্তু সঙ্গে করে নিয়ে এসেছি, মাথায় রাখো। মাথায় তো আছে, এই জন্যই তো কইলাম তোর ওই চাপাই আমি শেষ মাইতাছি আমি। কতক্ষণ ধরে ধরে কইতাছি স্কুলে যাওয়ার কথা, স্কুলে যাস না কে? মা দিচ্ছি সামনে আছে বানাই, এই যে বানাই। এই চুলা বানানোর জন্য তুই স্কুলে যাইতাছস না? মা দিয়ে দাও। মা চুলা ভাঙে দিল। কানবি না, কতক্ষণ ধরে কইতাছি স্কুলে যা, স্কুলে যা, কথা শুনে না, যা স্কুলে যা। ও কাকি, কাকি কেসে চালু করে দিছেন সকাল সকাল? হ্যাঁ, আল্লাহর রাইটটা না বহাইতে বহাইতে। বৌমা এটা কি কইতেছ? বেলা বাজে 10টা, তুমি আমার খাবার দাও নাই। আমার কি খিদে লাগে না? একটা জিনিস বুঝলাম না, আপনার পেটের ভিতরে কি বাঘ আছে নাকি? হ্যাঁ, সারাদিন খালি খাই 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 করতেই থাকেন। অসুস্থ মানুষ আমার এত খাই খাই করবো কে? রান্নাটা হোক, রান্না হলে তো আপনার আমি খাবার দিবই নাকি? অস্থির হয়ে গেছে গা। বৌমা পেটে তো ওটা মানে না। বৌমা আর একটা কথা আছে। কি কথা কন? বৌমা একটু আমার মুখের কাছে আহা। গন্ধার চলে তো আপনার পাশেই যাওয়া যাইতেছে না, আপনার আমার কাছে আসো। কি কমেন্ট কর, এমনি কর। বৌমা আমার পিঠটা খাইছে তো, আর ফুটটা গলায় দাও। কি করেন আপনি? কি গালায় দেবো? বৌমা ফুট ফুট, বৌমা ফুটটা আমার গলায় দাও আর পিঠটা খাইয়ে দাও। আল্লাহ, এই আপনি কি পাগল? আপনার কি মনে হয় আমি কি আপনার বাড়ির বউ হয়ে আসছে আপনার ফুট গালানোর জন্য আর আপনার চুল কাটা দেওয়ার জন্য? বৌমা তুমি আমারে দেখে এমা করো কেন? এমন দিন তো তোমার একদিন আইতে পারে। হয় এরকম দিন আসতে পারে, কিন্তু তোর মতো এরকম খাও পছরা হবো না। দুনিয়ার গন্ধ বাইর হইছে, প্রস্রাব পায়খানা করে আমার বিছনা বাড়ি তো নষ্ট করছে, এখন আমার টঙ্গের উপরে রাখছি, টঙ্গারও নষ্ট করলো। যত সব জ্বালা যন্ত্রণা, তুই মরতে পারছ না, মরলে আমার আত্মাটা একটু ঠান্ডা হবে। বৌমা এ আল্লাহ, তুমি আমারে কি গজব দিলে, কি গজব দিলে। আমার পুতের বউ বলাবার কেউ আমারে দেখবার পায় না, কেউ আমারে খাবার দেয় না, কেউ আমারে খাড়েতে হুয়ায় না, জঙ্গলের মধ্যে টঙ্গের মধ্যে রাইখে দাল্লা। তুমি আমার মরল দাও, তুমি আমার মরল দাও, তুমি আমার মরল দাও। এই জন্য তোর চুলা অর্ধেক বানান শেষ আর অর্ধেক বাকি আছে। এই চুলা বানান শেষ হলে তাড়াতাড়ি স্কুলে যাবি, আবার না হলে তার মায়া এসে আবার ক্যাটক্যাট শুরু করে দিব। আল্লাহ, এখন একটু হাস, এখনো মন ভর করে আসস কে? হাস। শুন, তোর মায়ের ব্যবহার তো ভালো না। শুনস না যে তোর নানির বাড়ির লোকরা ডাকাইত আসছিল, তাই এই ডাকাইতের মতোই তোর মায়ও হয়েছে, বুঝছ নাই? হুন, দেরি না করে তাড়াতাড়ি স্কুলে যা, না হলে এসে আবার তোর সাথে ক্যাসকেস শুরু করে দিব। আমার চুলা ভেঙে দিছে না, আমি আজকে স্কুলে যাব না। ওই যে ডাহাতের বেডিও, আমি হলাম ডাহাতের নাতিন। বাবা, তোর মাই তো তোকে ভালোই ট্রেনিং দিছে, এই বয়সে তো ভালোই চাপান আর হারস। ও এতক্ষণ আমার মাই একলা ছিল, এখন তুই শুরু করছস। এই চুলার গুষ্টিটা আমি আগে মারমু। এখনো পর্যন্ত তুই এখানে কে? স্কুলে যা তাড়াতাড়ি। না মা, যাব না। যাবি না? ওই যে স্কুলে যা, স্কুলে যা তাড়াতাড়ি, বাড়ি স্কুলে যাবি। খালি মেয়েটার সাথে এরকম করো কে? আমার মেয়ের আমি শাসন করবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার।
ওর বিষয় বাদ। আমার মাইয়া না হয় ছোট মানুষ, বুঝে না, স্কুলে যাইতে চায় না, তুই ওরে বুঝায় শোনা স্কুলে না পাঠায় ওর সাথে বসে বসে তুই চুলা বানাইতাছস। ও বুঝতে পারছি, মানে আমার মায়ের ব্রেন্ডারে ওয়াশ করে ওরা পড়াশোনায় তুমি পিছায় দাও, ও পড়াশোনা বন্ধ করে দেখ, তারপর তোমার ঘরে বাচ্চা কাচ্চা হইলে তোমার পোলা পালে তুমি শিক্ষিত বানাবা। ভালোই তো মেলা বড় প্ল্যান করছো, ওই প্ল্যান আমি পূরণ করতে দিন না। আমার মাইয়া শিক্ষিতা হইব, শিক্ষিতা। দেরো ভাবি, এগুলো তুমি কি কইতাছো? পোলাপানের সাথে শত্রুতা কিসের? তোমার সাথে আমার শত্রুতা থাকতে পারে, ওর সাথে তো কোনো শত্রুতা নাই। তোমার মিয়া যে কথা, আমার মিয়া হেই একই কথা। কি এবারে ভালো ভালো কথা এবারে ওয়াশ হইতাছে। তুমি যে কত বড় মাওলানার মাইয়া এটা আমি খুব ভালো মতো জানি। তোমার খাসিল তোমার খুব ভালো মতো জানা আছে। তুমি নিজ দা গাছ কাটা উপর দিয়ে পানি ঢালো, তোমার আমি চিনি না, খুব ভালো মতো চিনি। এই যে তোমার সাথে যখনকাই একটু ভালো ব্যবহার করতে চাই তখনকাই তুমি এই তোরে এই ভালো মতো কই দিতাছি, স্কুলে যাবি, স্কুল শেষ হলে বাড়িতে আসবি, কারোর সাথে খেলাধুলা করতে যাবি না। হ্যাঁ কি জানি কইতাছিলি? সবসময় রাড়া করতেই থাকে। তোমার সাথে কথা কই আমি আমার মুড নষ্ট করতে চাই না। বৌমা, বৌমা, তুমি থাকো, আমি যাই গে। এই ও ছোট বৌমা, বিথি বৌমা, এদিকে কি কানে গেছে না? ডাকতেছে, যান আপনি জানাইবার। জান না আমি। কে যাবেন না কে? এবার তো আপনারই ডাকতেছে, আপনারই তো যাইতে হইব। আমারে ডাকছিল, আমি যেহেতু গেছি, আপনি যাবেন না? হ্যাঁ যামো, কিন্তু যাই এত রসালো কথা কমো না। আমি তো তোমার মতো ভালো না, তুমি খালি দেখোই আমি ওই জায়গায় কি করি। হ্যাঁ আমিও দুই চোখ দিয়ে এই জিনিসটাই দেখমু, খালি তো আমার সাথে চাপা করতে পারো, ওই ঠাকুরের সাথে আর পারবা না, বুঝো নাই? ওই ঠাকুরকে এখন ভাষণ দিয়ে সারমু। কি হইছে আব্বা, ডাকতেছেন কে? আহারে দেহা খারাপের না, ইশাহারে পড়ে গেল আমার আব্বা জানরা। বৌমা, কইছিলাম কি মাস খানিক ধরে আমি গোসল করি না, গাও পচে শরীরে গুন্দু বাড়াই পড়ছে, সবাই খালি কিন্না করে এলা গোসল করাই দিবা। কি কইলেন আপনি? আপনি আমাকে গোসল করাই দিবার কইলেন? আপনার তো সাহস কম না, আপনি আমাকে ফরমাস দেন। আপনি আপনার বড় পোলার বউকে হুকুম দিতে পারেন না, খালি আমাকেই চোখে পড়ে। বড় বৌমারে তো কিছু কওয়াই যায় না, কিছু কইলে সাঙ্গত করে উঠে। বৌমার কাছে চারটা ভাত চাইছিলাম, ভাত তো দেই নাই, আরো উল্টো সিধা কথা শোনাই গেছে। কইছিলাম বৌমা আমার একটু খাই যায় দাও, কিনে কিনে করে করে চলে গেছে। বৌমা তুমি আমার এলা গোসল করাই দাও, এক মাস পরে গোসল করি না, শরীরটা পয়সে গেছে গা। ও আমি আপনাকে গোসল করাই দিমু, আপনি সাইজা গুইজা রেডি মেডি হয়া বড় কাছে যায় ভাত খাবেন? তুমিও বৌমা উল্টা বুঝতেছ না বা আমি আপনাকে উল্টা বুঝতাছি না, আমি যা বুঝতেছি ঠিকই বুঝতাছি। আমি গরম পানির ব্যবস্থা করতেছি আর গাছ থেকে বড়ি পাতা কাটতেছি। বৌমা কেরা মরছে? কে মরে নাই তো, আপনি কর আগে বুঝা গেছেন গা, আপনাকে গরম পানিতে গোসল করামু। এলা এলা বৌ এলা গো। কি রে ছোটা, তোর মাথা গরম কে? আমার মাথা গরম দেখা তো তোমার ভালোই লাগতাছে তাই না? এদিকে আয়, আস্তে আস্তে। আমার মাথা গরম দেখা তুমি তো ভালোই মজা নিতেছো ভাবি। মজা একটু নিলামই না হয়, রাগ করিস কে পাগল, অতিষ্ঠ হয়ে গেছস। হ ভাবি, জীবনটা একবারে অতিষ্ঠ হয়ে গেছে গা, কি করবো কত, আমি তখন কুলাবাড়ি পারতাছি না। আহা ও কুলেন হলে চলবো না তো, উনি তো আমগো শ্বশুর বাবার মতো, আর বাপ মার সেবা করলে জান্নাতে যাওয়া যায়। তুই জান্নাতে যাবি না পাগল, সেবা করবি? ভাবি সেবা করার তো একটা সিস্টেম থাকে, এটা কেমন সেবা ভাবি? কোনো সিস্টেম নাই। আহারে পাগল, কোন সিস্টেমে তখন কাজ হইব না। উনার শরীর তো অর্ধেক পয়সা গেছে গা, যত সিস্টেমে তুই অ্যাপ্লাই করস না কেন, সুস্থ হব না, মাথা নষ্ট হবো মাথা। না না ভাবি, এই বয়সে তো আমি মাথা নষ্ট করতে চাই না। এখন পর্যন্ত আমি একটা সেলফল নেই নেই, সারাটা জীবন পড়ে আছে। এখন যদি মাথা নষ্ট হয়ে যায় তাহলে কেমনে কি একটা বুদ্ধি দাও না ভাবি, আমি কি করবো? তুই তো কিছু করতে পারবি না, করলে আমি করতে পারবো, আমার কাছে বুদ্ধি আছে, কিন্তু তোরা কোয়া যাব না। কে কোয়া যাব না? কারণ তোমার পেট পাতলা, তুমি মানুষের সব কথা কয়ে দাও, তোমার পেটের কথা থাকে না, পরে আমি ফাইসে যামগা। আল্লাহর কসম ভাবি, আমি কাউকে কম না। এই যে তোমার আমার মাথায় হাত দিবি কে? তোর মাথায় হাত দেখো। এই যে আমার মাথায় হাত রেখে কইতেছে, আমি কাউকে কিচ্ছু কম না, খালি বুদ্ধিটা একটু দাও। আচ্ছা তোর ছোট একটা ভাই আছে না? আছে তো, সাজ্জাদ। হ্যাঁ ওরে ফোন দিবি, আজকে দিন আমাকে বাড়িতে আসে, ওরে দরকার আছে, আর বাকিটা আমি কানে কানে কইতাছি।
দাদু কি হইছে? তুমি যত তাড়াতাড়ি পয়েন্ট থেকে চলে যাও গা। কে দাদু? জানো আমার কাকি মিলে না তোমারে না দাদু, আমি তো ওর দিক ময়ে গেছি, কে আর আমার মারা ফেলাবো? তাছাড়া তোমার মা আমার পুতের হোক, তেমন তো খারাপ না। আর আল্লাহ যখন নিব কেউ ফিরেবার পাবো না। দাদু ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমার কিচ্ছু হবো না। দাদু ভাই, তুমি তো আমার ভালোবাসো, বেশি ভালোবাসো, তাই আমার লাগে তুমি চিন্তা করো, আমার কিচ্ছু হবো না, তুমি যাও। দাদু ভাই, আমি না তোমার অনেক ভালোবাসি। ছোটবেলা তোমার পিঠে ওইটা ঘুরা ঘুরা খেলছি, তাই তোমার জন্য আমার অনেক চিন্তা হয়। দাদু ভাই, একমাত্র তুই আমার বেশি করে ভালোবাসস, তুই আমার খোঁজ খবর দেস, তুই আমার নিয়ে চিন্তা করস। আর এই নিষ্ঠুর পৃথিবীতে কেউ আমার লাগে চিন্তা করে না। দাদু ভাই, আর ওরা যদি আমার লাগে এরকম চিন্তা ভাবনা করে করুক, আমি কিচ্ছু কম না, কিচ্ছু কম না, সব আল্লাহ দেখবো। রে তোর ভাই তো এখন আসতেছে না, তুই তো কথা কাজে মিল রাখতে পারলি না রে। আরে ভাবি আর একটু দেরি করো, দেরি হয়ে গেছে গা অলরেডি। আপা আমি আইছি। কি বাস আপা? ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কতরি বাদ দাও, মেলা খিদে লাগছে। এই বাদ পরে তোকে একটা কামের লেগে নিয়ে আইছি, ভাবি কি কয় মনোযোগ দিয়ে শুন। শুনো, যেই কামে নিয়ে আসছি ওই কাম যদি তুমি করতে পারো, তোমার ভাত না পোলাও রান্না খাওয়ামু, পোলাও। কি কাম ভাবি? যে কাম করবো আমি ওই কাম করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝছি, হইছে। চাপাটা জানি ঠিক থাকে, হইছে, এবার কানা গাও। ওই বিথি, তোমার ভাই তো ছোট, ওরে দিয়ে কিছু হবো না, ও পারবো না কাজটা করতে। কি যে কও না ভাবি, ছোট মরিচের ঝাল বেশি। হ ভাবি, অনেক জাল। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবো নি। কি কইছে বুঝতে পারছো? একবার পানির মতো ক্লিয়ার। প্রথম কামটা কি খালি দেখুন। এখন খালি গাড়ি ডাই না, তুমি এখানে দাঁড় করে রাখো, বাকি ঠিক আছে। আমরা দেখতেছি। আব্বা, 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 আপনি ভয় পায়েন না। কান কান কান। আব্বা, এতদিন পর আমরা দুজনে বুঝতে পারছি আপনার সাথে আমরা যা যা করছি সব অন্যায় করছি। আপনি তো আমাকে বাপ, আমাকে শ্বশুর না। আপনার এই অসুস্থতার সময় আমরা আপনার সাথে কি অন্যায় করছি, আল্লাহ তো আমাকে ক্ষমা করবো না। আপনি আমাকে ক্ষমা করে দেন। কি কবো মা, আমি তো রাগ করি নাই। পোলাপান বাপ মায়ের যতই গালাগালি পারুক, অন্যায় করুক, বাপ মা সব ভুলে যা, আমি বৌমা ভুলে গেছি। আব্বা, আমরা না একটা সিদ্ধান্ত নিছি আব্বা। কি কি বৌমা, কি হাইডা? আব্বা, আপনাদের সুস্থ করে তোলার জন্য আমরা একটা হেকিম ধরছি। কোড়াকের হেকিম বৌমা? বেশি দূরের না, জিনাইগাতি আব্বা, জিনাইগাতি বাড়ি ওনার। ও জিনইগাতি, এটা তো মেলা দূরে, কি ভাই যাবো? ইয়া আল্লাহ আব্বা, আপনি যাওয়া নিয়ে চিন্তা করতেছেন কেন? আপনি হইলেন আমাগো আব্বা, আমাগো মাথার তাজ। আপনারে দরকার পড়ে আমরা কোলে করে নিয়ে যাবো। আব্বা, যাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হইব না, আমরা গাড়ির ব্যবস্থা করছি। গাড়ি দিয়ে আপনারে জিনাইগাতি নিয়ে যাওয়া হবো। কি দরকার বৌমা এতগুলো টাকা নষ্ট করবার আর এত পথ যাবার? আমি বুড়া মানুষ, আল্লাহ আমার অসুখ দিছে, কোন মরে যাই গে, কি লাভটা হবো আমার চিকিৎসাটা কইরে? আহা আব্বা, এটা কোনো কথা কইলেন? আমরা আপনার মাইয়া না, আপনার দুঃখ কি আমাকে সহ্য হয়? আপনার শ্বশুর এখনো পর্যন্ত বাইসা আছে, আর আপনার যে অবস্থা, আপনার জীবন নিয়ে তো টানাটানি, আমরা তো মাইয়া হয়ে সব সহ্য করতে পারবো না। টাকা পয়সা সব জলে যায়, কোনো ব্যাপার না আমাদের জন্য। শুনেন আব্বা, ওই জিনাইগাতি যাইয়া আপনার একটা মাস থাকতে হবো, ওইখানে থাইকে আপনার চিকিৎসা করবো, কষ্ট মষ্ট করে থাকবেন। সুস্থ হয়ে গেলে আপনি যখন বাড়িতে ফিরবেন, হাঁটাচলা করতে পারবেন, বাঞ্জা বঞ্জা একটা মহিলা দেখে আপনার বিয়ে করে দিব। আব্বা, আপনারও তো একটু জীবন আছে, আমরা আমাকে বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত থাকবো, আপনারা তো আর আমরা সেবা যত্ন করতে পারবো না। বউটা আসলে সেবা যত্ন করতে পারবো। এ ভাই, তো আমি তুম ঘরের মরার উপরে খাড়া গাও,
ওর মধ্যে আড়া বিয়া শাদি কইরা খাতুকে বাড়ামু, আমি বিয়ে করবো না। দেখ বিয়ার কথা কইছে দেখে ঝুঁকি উঠে গেছে গা, বুঝাইতাছে। বৌমা কিছু কইলে? না 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 আব্বা, কি কমু? ভাবি ওই যে সাজ্জাদ গাড়ি নিয়ে আইছে। এ আব্বা, আপনার গাড়ি এসে পড়ছে, উঠে দেন, চলেন যাই, চলেন চলেন। ধরো ভাবি। ধরছি, আব্বা একটু জোরে, শক্তি দা। এই ধরছে, এই তো বাবা হাঁটতে পারে। ও মা, আব্বা আপনার যদি ধরাও লাগতাছে না, একা একা হাঁটতাছেন, বিয়ার কথা শুনে শুনে একবার স্ট্রং হয়ে গেছে কেন? বৌমা শরম দেও না তো গো, শরম দেও না। চলেন। আসেন না, পাশে পাশে। এই যে আব্বার গাড়ি রেডি। এই সাজাত, আব্বার ধরে ধরে উঠাও দাও, উঠাও দাও। বৌমা আমি একলাই উঠবার ভামু। ও হইছে, সাঙ্গা আছে। ওয়ান। এই তো হইছে, আমার শ্বশুর একবারে সুন্দর মতো বসে পড়ছে। চলো আমরা এবার যাই। ধরো তাড়াতাড়ি। বৌমা হ্যাঁ আব্বা কোন? জিনই গতি মেলা দূরের রাস্তা। সাজাত কি কইলেন, কি কইলেন? বৌমা কইছিলাম কি, জিনই গতি তো মেলা দূরে। হ্যাঁ বুঝতাছি তো আমরা যে দূরে, তাই কি হইছে? আপনার কি সমস্যা? না মানে বৌমা ঠেলা গাড়িতে না নিয়ে এটা মেশিনালা গাড়ি দিয়ে নিলে ভালো হইতো না? আব্বা আপনি নিজের মেশিন তো ঠিক নাই, আপনি আবার মেশিনালা গাড়ি খুঁজতেছেন, যেতে নিয়ে যাইতাছে ওমনি চলেন। মেশিন টেশিন ঠিক ও কাব্বা, তারপর মেশিন আলা গাড়ির ব্যবস্থা করমুনি। আর কথা কইেন না, চুপ করে থাকেন। এই সাজাত দাঁড়া সুস্কে যা। ভাবি খালি তো গেতে আসি, কোন নদীর পানি নিয়ে যামু? ওই যে বাগমারা নদীতে নিয়ে চল। এ আল্লাহ, বৌমা বাগমারা নদীর পারো কে? ওই নদীর উপর দিয়ে তো যাইতে হবে, যে নাই গাতি পাগল। এই ঠেলা গাড়ি কিভাবে পার করবা? আহা ওই তো আপনার না, তো এখানে নৌকা আছে, নৌকা দিয়ে পার হমুনি আমরা। শোন শোন, এই তাই সে বসি প্রায়। আব্বা এই যে নদীটা আছে না, এই নদীটা পার হইলেই দিনাই গাতে আব্বা। বৌমা নদীতে তো নৌকাও নাই, নঞ্চও নাই, কিভাবে পার করবা? আরে আব্বা জান, আপনি চিন্তা করেন না, আপনার ডুইবাই না নদীটা পার হইতো বাবা। মানে বৌমা কি কইলে? মানে হইলো আব্বা, আপনার এই পানির মধ্যেই না শলিলি সমাধি হইব, একা একা যাইতে হইব। আর আমাকে মাফ করে দিয়ে না, আমাকে বয়স হয় নাই, আপনার সাথে আমরা যাইতে পারবো না। ওগো আমি তো বুঝতে বলাইছি, তারপর আমার হাতে নিয়ে হইছে, আমার বাইরে না বাবা, বাবা গো। মাগো আমার শ্বশুরের কিছু তো গড়াইয়া পড়তাছে, মনে হইতেছে আমার শ্বশুরের গায়ে চাকা লাগানো পড়ছে। আল্লাহ গো, তুমি সত্যি আছো আল্লাহ, আজকের পর থেকে আমার সহ্য হয় না, এই আযাব থেকে আমার মুক্ত করে দিতে আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। এই ভাবি শুনো, যখন এই বুড়ার দুই পোলা মানে আঙ্গ স্বামীরা যখন বাংলাদেশে আসবো বিদেশ থেকে, তখন ওগো কাছে আমরা কি জবাব দিব? ওর বাপের কথা জিগেলে পারে। নিরুদ্দেশ বয়স হয়ে গেছিল, মাথার তার ছিল গেছিল, আবার যে কই গেছে খুঁজে পাই না। শোন এখন থেকে প্রতিদিন আমাকে স্বামী করে ফোন দিয়া কমু, আবার তো খুঁজে পাই না, আবার তো খুঁজে পাই না, বিকেল বেলা আবার পামু। এরকম করে মনে কর হারাইতে হারাইতে একদিন একবার হারাই যাবো গা, কান্দার অ্যাক্টিং এর শেষ রাখা যাবো না। তারা যখন আসবো 3 গিয়ারে কান্না করবো, বুঝছাস? হ্যাঁ বুঝছি। এখন কথা কেমনে কানতে হইব? আল্লাহ আল্লাহ বাঁচাও, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই শুন সঞ্চাই গাই আল্লাহ আল্লাহ করে ডাকে কেরা? আল্লাহ আল্লাহ বাঁচাও। আল্লাহ গো, নদীর মধ্যে ছটফট করতেছে মানুষটা কেরা? ও আল্লাহ গো, ও ভাই আইতাছে আমি। আল্লাহ আল্লাহ ও ভাই আপনি নদীতে বাইশে ছটফট করতেছেন কে? আর আপনি সাড়ে রাত শোল উঠে গাও পচা গুন্ডু বেরোইছে, এই অবস্থা নদীতে কে? বন্ধু এটা আমার ভাগ্য, আমার ভাগ্য। আমার শরীরে গাও বুঝ হয়েছে কইরা আমার 2 পুতের বউ
আমার নদীতে ফালাই দিছে যাতে আমি ডুইবে মরে যাই। ভাই বাসা মরার মালিক আল্লাহ, আপনি আগে বাড়িতে নিয়ে সুস্থ করে তুলি, তারপর সব কথা বলুন। ভাই আল্লাহ গো, এই পাপের মতো শ্বশুরের এরকম করতে পারে না তো মানুষ না জানোয়ার। আচ্ছা ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমি যেহেতু আপনার নিয়ে আইছি, আমি আপনার আগে চিকিৎসা করে সুস্থ করবো, তারপরে যা বিচার করার আমি আপনার করাই দিমুনি। কিসের বিচার? আমি তো ওগুলো মাফ করে দিছি, কোনো বিচার করার লাগবো না। আপনি এটা কি কইতাছেন? বিচার করবেন না মানে? শুনেন, এগুলো যদি ভালো করে শিক্ষা না দেন, এগুলো দেখা দেখি এলাকার আরো বৌজিরা এরকম খারাপ হয়ে যাব। এগুলো একটা উচিত শিক্ষা দেওয়াই লাগবে। আমার আর কোনো কথা নাই, আপনার যা ইচ্ছে তাই করেন। সবকিছু বাদ তো চলেন, আমি আগে ডাক্তারের কাছে নিয়ে যাই, চিকিৎসা করে ভালো করে পরে যা করবার করবেন। মামা আমার দাদু কই? দাদুরা তো দেখি না। তোমার দাদু কই? আমি কেমনে কমু? না না, আমি সকালে শুনছি আমার চাচি প্ল্যান করতেছিল তোমার আয়না দাদুরে নদীতে ভাসাই দিব। আস্তাগফিরুল্লাহ, তুমি কি কও? এই সব কাজ আমি কোনোদিনও করতে পারি না। না না, আব্বা ফেলে বিদেশ থেকে আসুক, আমি সব কিছু কইয়া দিম। হ্যাঁ, তুমি কি কবা? বাগনি বাগনি দেখাই থাকো, বুঝছো? উল্টাপাল্টা কথা কই না। আমি জানি তোমরা আমার বুইরা দাদুটারে নদীতে ভাসাই দিছো। ভাই এখন আপনার শরীরের অবস্থা কি কি বটে? হে ওই আল্লাহর রহমতে আমি অনেকটা সুস্থ, আমার গা পু সব ভালো হয়ে গেছে। মনে হয় 1 মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যাব না। বোন, তোমার লাগে আল্লাহর কাছে দোয়া করি, তুমি যে কাজটা করছো সেই কাজটা না করলে আজকে আমি পড়েই গেতাম গা। ভাই বাসা মরার মালিক হইছে আল্লাহ, আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করছি আপনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আপনি সুস্থ হয়ে গেছেন দেখে আমার খুব ভালো লাগতেছে। তা ভাই আপনি এখন কি চিন্তা করলেন? আপনার তো মেয়েও নাই, কই যাবেন, কি খাবেন, কই থাকবেন? বোন, যদি মনে কিছু না করেন আপনার একটা কথা খবর চাই। কোন কি কথা? বোন, আসলে তো এই পৃথিবীতে আমার কেউ নাই, আর যারা আসিল সব স্বার্থপর। কয়টা মাস আপনার ওখানে থাইকে আমি বুঝতে পারছি আপনি অনেক ভালো মানুষ। হ্যাঁ ভালো মানুষ, কিন্তু আপনি কি করবেন কোন? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার যা সয় সম্পত্তি আছে এক কানা করিও ছেলে ঘর নামে লিখে দিব, ওই পুতের বউগরের নামে লিখে দিব। আমার সব সম্পত্তি আপনার নামে লিখে দেবার চাই। ভাই আপনার সয় সম্পত্তি আমার দরকার নাই, আর আপনার সয় সম্পত্তি আমারে দিবেন কে? আপনার এই কয়টা মাস সেবা যত্ন কইরা আমি খুব শান্তি পাইছি। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াম, এটাই তো মানুষের কর্তব্য। আমার এসবের দরকার নাই। আমি আডা সিদ্ধান্ত নিছি, আপনার আমি বিয়ে করার চাই। আপনার বিয়ে করে আমার সারা জীবন কাটাই দেবার চাই। দেখেন ভাই, এইগুলো আমার কেউ নাই। ছোটবেলা বাপ মায়ে বিয়ে দিয়ে দিছিল, বাচ্চা পোলাপন হওয়ার আগেই স্বামীরা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তারপরে থেকে আমি আর বিয়ে শাদী বহি নেই, এইভাবেই জীবনটা পার করে দিছি। আপনি যখন বিয়ার কথা কইতাছেন আমার কোনো আপত্তি নাই। এতটা দিন আপনার সেবা যত্ন কইরা আপনার প্রতি আলাদা রকমের একটা মায়া হয়ে গেছে। আপনি যা ভালো মনে করেন তাই করেন। তাহলে চলেন আগে রেজিস্টার অফিসে যাবো, আমার সমস্ত জমি আপনার নামে লিখে দিন, তারপর কাজের অফিসে যাই আপনার বিয়ে করুন, তারপরে আমি দেখবো আপনার সাথে হওয়া অন্যায়ের কড়াই ঘন্টা হিসাব নিব। চলেন, চিন্তা করেন না, এখন থেকে এই নাটি বাদ। আমি আছি, যখনই পড়ে যাওয়া ধরবেন মনে করবেন আমি আপনার সাথে আছি, আমি আপনার লাঠি হয়ে থাকি। চলেন। আহা বাবু, কি যে একটা শান্তি পাইতাছি, খালি সুখ আর শান্তি সব মনে আমার মধ্যে আইছে গো। দেখ দেখ, আমি যদি বুদ্ধি কইরা বুইরার বাড়ি থেকে এমন করে না তাড়াইতাম, আমার বুদ্ধি যদি তুই না শুনতি, এই সুখের দিনটা কি পাইতি না। এই যে এই সময় তুই কি করতি? দেখা গেল যে বুইরার সেবা করতাছস, পাও টিপতাছস, বৌমা বৌমা আর গোসল করা দাও, আমার খাবার দাও, একটার পর একটা যন্ত্রণা দিতই। কিন্তু আমার বুদ্ধি শুনে এই সুখের দিনটা আসছে। ভাবি, ক্রিমিনালি বুদ্ধিতে তুমি সেরা রে। তবে তোমার লেগে দোয়া করে তোমার পোলাপানরা যাতে করে তোমার সাথে এরকম না করে, বুঝছো?
জ্ঞান দিও না বুঝো নাই? আমার পোলাপান যদি আমার সাথে এরকম করে, তোমার পোলাপানও তোমার সাথে ঠিক ওই রকমই করবো। এইসব চিন্তা বাদ দিয়ে যেরকম খাওয়া দাওয়া করো আর বসে বসে সিরিয়াল দাও, ওই কামই করো, বুঝো নাই? হইছে, তোমার এইসব চাপা শোনার সময় এখন আমার নাই। চাপা করা বাদ দিয়ে এখন আমি একটা গান ধরবো আর তুমি নাচবে। আল্লাহ বাবি কালা চাষ ওটা দিসটা ভালো না, অশ্লীল। মার ডালা ধরবো, মার ডালা। মার ডালা, মার ডালা। বাড়ি কি কেউ নাই? কোন পুরুষ মানুষ থাকলে আহেন, একটু কথা কমো। কেরা সুবিধা লাগতেছে না। এই মহিলা, আপনি এরকম রাড়া করতেছেন কে? হ্যাঁ, ভদ্রলোকের বাড়ি চিল্লাচিল্লি করে ডাকাডাকি করতেছেন কে? কি সমস্যা? চুপ করেন তো, পুরুষ মানুষ নাই, পুরুষ মানুষ ডাক দেন। না না, আমাগো বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। আমাগো বাড়ির পুরুষরা দেশের বাইরে থাকে, এখনো বাংলাদেশে আসে নাই। আর আমার শ্বশুরের মেলা বয়স হয়ে গেছিল, এই 6 মাস হইলো, সে মরে গেছে গা। আচ্ছা ঠিক আছে, পুরুষ মানুষের আমার দরকার নেই। আধা ঘন্টা সময় দিলাম, এই আধা ঘন্টার মধ্যে গাঁটটি টুলা বাইন্দে এই বাড়ি থেকে বিদায় হন। বাড়ি আমার, বাড়ি তখন নিতে আইছি, তাড়াতাড়ি করেন। এই কি দেখতেছেন? না, আপনারা দেখতেছি, একটু ওইদিকে ঘুরেন তো, আবার ওইদিকে ঘুরেন। না, একটা জিনিস দেখলাম যে আপনি কি মুখ দেওয়া কথা কইতাছেন নাকি অন্য জায়গা দিয়ে কথা কইতাছেন? এই আপনি কেমন লাগে বিয়াদবি করতেছেন? হ্যাঁ, আস্তে, বুঝা নাই আগে আপনি কত বড় সাহস? হ্যাঁ, আমার ঘরের বাড়িতে দাঁড়ায় থেকে আপনি কইতাছেন বাড়ি আপনার, মানে বগার মুল্লুক। না, বাড়ি আর আপনার নাই, বাড়ি হইছে আমার। এই বাড়ির আসল মালিক হইছে আমি। আর এই বাড়ি শুধু খালি বাড়ি না, জায়গা সম্পত্তি যা আছে সবকিছুর মালিক হইছে আমি। জান, সবকিছু খালি করেন, জান বিদায়। আপনি চুপ করেন তো, আপনার কথা হইতাছে না। শুনেন, এই বাড়ির মালিক যিনি, তিনি মারা গেছেন। আর উত্তরাধিকারের সূত্রে এই সব কিছুর মালিক হইব তার 2 পুত্র, মানে আমাদের জামাইরা। তারা যেহেতু দেশের বাহিরে, তার মানে এই বাড়ির মালিক এখন আমরা। আপনি কেমন করে মালিক? আর বাড়ির আসল মালিক যদি সব জায়গা সম্পত্তি আমার নামে লিখে দেয়, তাহলে কে হব মালিক? মস্তিষ্কটা একবার গরম করে দিতেছে। এই মহিলার কথাই তো হইতাছে না, কি করব রে মিঠি? আরে বুঝতেছি না, মনে হয় পাগলা গারদ থেকে বলে এসে পড়ছে লাডি নিয়ে। আমু কি আসলেই পাগলা গারদ থেকে আসছে? দারোয়ান মনে হয় ছিল না, তাই না? পাগলা গারদের সামনে। শুনেন, আবারও কইতাছি, এই বাড়ির মালিক যিনি, তিনি 6 মাস আগে মারা গিয়েছেন। জি না, 6 মাস আগে মারা যায়। আর যদি মরে যা, ওই দেখেরা গেল ভূত। আমি ভূত না, জলজান্ত মানুষ। আল্লাহ গো, হ্যাঁ আপনি বাইসে আছেন, আপনি সুস্থ আছেন, আপনার ঘাও পচা নাই। এ দেখা আব্বা একবার সুস্থ হয়ে গেছে। আই রে, রাখে আল্লাহ মারে কে, আমার আব্বার কিছু হয় নাই রে, বাইসা রইছে। আরে আমি মন থেকে যে কি কষ্ট পাইছিলাম আমি। চুপ করো, অনেক নাটক করছো। তোমার মতো পাপিষ্ট শয়তান মানুষ এই পৃথিবীতে নাই। আল্লাহ আব্বা, আপনি এসব কি কইতাছেন? আপনি আমাগো আব্বা, আমরা তো আপনার পোলার বউ না, মাইয়ার মতো। আপনার আমরা কই জায়গায় দেখা হইছি, আর সেই আপনি এই ধরনের কথা কইতাছেন, বড় আঘাত পাইলাম। চুপ করো, আর অভিনয় করো না। তোমরা একটা জীবিত মানুষের বাড়িতে ডুবাই মারছো। না ভাই, কথা আপনি কইেন না। আপনার আমরা জিনাই গাড়ি নেওয়ার জন্য ওই ঠেলা গাড়িতে নিয়ে গেছে, গাড়িটা উল্টাই আপনি পাইতে বললেন। আমাকে দোষ দিতেছেন আপনি। আল্লাহ সইব না, আল্লাহ সইব না, তাই না? তোমরা সম্পত্তির লোভে আর আমার শরীরে গাও পুষেছিল সেবা করতে হবে বলে দুজনে মিলে ষড়যন্ত্র করে আমারে বাড়িতে ফালাই মারছ। সেদিন যদি এই মহিলাটা আমার বাসায় সেবা যত্ন করে বারণা করতো, তাহলে আমি বাঁচতাম না। আচ্ছা বুঝলাম, উনি আপনার বাঁচাইছে, কিন্তু এই মহিলা কে আব্বা? এই মহিলা আমার স্ত্রী। হায় হায় আব্বা, আপনি এটা কি করতেছেন? আমরা তো আপনারা কইছিলাম আব্বা যে আপনি যদি সুস্থ হয়ে যান, বানজা বুনজা একটা মহিলা দেখে আপনার আমি বিয়া শাদী করাই দেব। কিন্তু আপনি আমার কথা শুনেন না। এই মহিলার যে বিয়া করছেন, উনি কি বানজা না কেন তো জানি না। এখন যদি এই মহিলার বাচ্চা কাচ্চা হয়ে যায়, তাহলে তো সম্পত্তির অংশীদার আরো বাইরে যাবো। আব্বা কি সর্বনাশ করলেন? আপনার পোলারা তো সম্পত্তি ভাগই পাবো না। ওইরকম চুপ কর, আমার স্থাবর অস্থাবর সম্পত্তি যা আছে সব আমার বই নামে লিখে দিছি। আল্লাহ আব্বা, এটা আপনি কি কইলেন? আমার প্রেসার একবার নামে গেল আব্বা। এই মহিলারে যদি আপনি সবকিছু দিয়ে থাকেন, আমাগো কি রইলো? এই বাড়িতে থাইকে আমাগো কি লাভ হইব? এই সর্বনাশটা আপনি কেমনে করে করলেন শ্বশুর হইয়া? চুপ কর, তোরে মা এখানে অনেক দেখছি। যখন তোরে বিয়ে করে নিয়ে আইছি, আমি ভাবছিলাম আমার পুতের মতো না, আমার দুটো মেয়ে। আর তোরা কি করছস? সম্পত্তির লোভে আমারে মায়েরা ভাড়া চাইছস।
খালা মারে কে? আজ থেকে সম্পত্তির মালিক আমার বউ। তোর বাড়ায় যা, বাড়ায় যা। আচ্ছা মানছি আপনি ওনারা বিয়ে করছেন, সবকিছু ওনারা লিখে দিচ্ছেন, আমাকে কোনো সমস্যা নাই। ওনারা শাশুড়ি হিসাবে মাইনা নিয়ে আমরা 3 বেলা পাও টিপা দেবো, রান্না বাড়া করে খাওয়াবো, তাও এবার থেকে বার করে দিন না আব্বা। চুপ কর, শত্রু কখনো আপন হয় না। যা আমার বাড়ি থেকে তোরা চলে যা। ঠিকই কইছে, যাও বাইরে হয়ে যাও। আমি মাইনা নিতাম তুম করে, কিন্তু তোমরা যে মানুষ বাপের মতো শ্বশুর রে পানির মতো ডুবাইতে যারা 2 বার ভাবে না, তারা তো আমার ফুদে উড়াই দিব। যাও তোমরা বাইরে যাও, বাইরে কইছি। নরে যা, আমি সঠিক কাজটাই করছি। আমি জানি ওগর জন্য আপনার খুব খারাপ লাগতাছে, কিন্তু এই কথাই আছে না, দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল অনেক ভালো। আমি আজকে থেকে আপনার সেবা যত্ন করবো, ওগর কথা চিন্তা করেন না, ওরা একটা না একটা পথ বাইছে নিব। নরে যা, আজ থেকে আমার কোনো চিন্তা নাই। তুমি আমার জীবনের লাঠি, আর সেই লাঠি ভর করে আমার সারাটা জীবন আমি পার করে দিব। আচ্ছা চলুন ঘরে যাই।